এক সেকেন্ডের গীবত দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামীরা এমন ভাবে মুখের মধ্যে ছাবড়ায়া, বুকের মধ্যে এমন ভাবে গোশত রক্ত ছিড়বে, ওই কিয়ামতে কোন মানুষের পাশে তো কোন আপন মানুষ দাঁড়াবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতে ভাই তার ভাইরে চিনবে না, ভাই তার বোনরে চিনে না, সন্তান তার বাপের চিনবে না, বাপ তার সন্তানরে চেনে না। ওই কিয়ামতের ময়দানে কে ওলি, কে গাউস কুতুব, কে পীর, কে মুরিদ, কে নেতা, কে কর্মী, কেউ কাউরে চিনবে না। আমি আপনারে চিনব না, আপনি আমার চিনবেন না। এরা মুমিন, কিয়ামতের ময়দানে সুদাম জনতা কেন, নবীরা পর্যন্ত কিয়ামতে কেউ কাউরে চিনবে না। হযরত ঈসা নবী বলেন, জানো কিয়ামতের ময়দানে আমি ঈসা বলতে থাকবো, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। কিয়ামতে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি ঈসা শুধু আমি নিজের ব্যাপারে ফিকির করি, আল্লাহ আপনি শুধু আমারে বাঁচান। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি। ওই কিয়ামতের ময়দানে আমার মা মারিয়ামের ব্যাপারে আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মা মারিয়ামরে বাঁচান, এটা বলার সুযোগ আমি পাবো না। শুধু বলতে থাকবো, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। কিয়ামতের ময়দানে নূহ নবীর কাছে তার সন্তান কেনান যাবে, গিয়া বলবে, আব্বু আমার একটু বাঁচায়া লন। নিজের সন্তানকে দেখে আউয়াল মা ইয়াফিরু মিন বানিহি নূহ, নিজের সন্তানকে দেখে নূহ আলাইহিস সালাম একটা দৌড় দিবে, কে আমার সন্তান, আমি কাউরে চিনি না। আউয়াল মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম। কিয়ামতে ইব্রাহিম নবীর কাছে তার বাবা আজর গিয়া বলবে, ইব্রাহিম রে আমাকে একটু বাঁচায়া লও না, বড্ড বিপদে পড়ে গেছি। ইব্রাহিম নবী তার বাবারে দেখে একটা দৌড়, কে আমার বাবা কাউকে চিনি না। ওই কিয়ামতে কেউ কাউরে যখন চিনবে না, দুনিয়াতে যেই বান্দা একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, ওই বান্দার ব্যাপারে কি হবে জানেন? যখন কেউ আপন থাকে না, ফাইদা মাতা, জিব্রাইল বলেন, ও নবী এই বান্দা যখন মারা যাবে, কোন বান্দা? যে ব্যক্তি একবার দুনিয়াতে পড়েছিল কি? আবার বলেন, আবার বলেন, যেই ব্যক্তি একবার পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা। ও নবী জানেন কি হবে? কিয়ামতে যখন কেউ কাউরে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অসম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? খাজা বাবা সাউন্ড আবার হাত দিচ্ছেন না, সাউন্ড কমলো কেন? একভাবে সাউন্ড রাখে না, একটু আগে যেটা ছিল ওই সাউন্ডটা দিয়ে আপনি ভাত খাইতে যান। সন্তান দেওয়ার মালিক কে? খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক জনগণ। ক্ষমতা যদি জনগণের হাতে থাকতো, ঠিক আছে মাশাআল্লাহ, ক্ষমতা যদি জনগণের হাতে থাকতো, পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ার দিয়ে যদি ক্ষমতায় টিকে থাকা যেত, অস্ত্রের ঝনঝনানি আর প্রশাসনের প্রোটেকশন দিয়ে যদি বাংলাদেশে সহ গোটা বিশ্বে টিকে থাকা যেত, ক্ষমতাকে যদি স্থায়ী করা যেত, তাহলে পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এসবি,
ডিবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল সংস্থার লোক নিজের পক্ষে থাকার পরেও শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ার টাইম পায় নাই। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত হয়েছে, কোন পুলিশের বাপের ক্ষমতা হয় নাই শেখ হাসিনাকে টিকিয়ে রাখা। ক্ষমতার মালিক কে? পাশাপাশি এ কথাও চির সত্য। আচ্ছা বলেন তো, জমিনের মালিক কে? বাংলাদেশের মালিক কে? তো যদি বাংলাদেশের মালিক আল্লাহ হয়ে থাকেন, গত 16টা বৎসর শেখ হাসিনার সাথে যারা দূরত্ব সৃষ্টি করেছিল, আমরা যারা ওপেনলি প্রতিবাদ করতাম, আমাদেরকে মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে রাখা হয়েছে, আমাদের বাড়িতে থাকার জায়গা হবে না, রিমান্ডেও খেটেছি। 2 দিন তো আমাকে গুম করে রেখেছিল, আমি কোথায় ছিলাম নিজেও জানতাম না। পরের বার যখন গ্রেফতার করলো, 2.5 মাস কারাগারে থাকলাম, ককটেল বিস্ফোরণ মামলা দিল। কেন? ককটেল তো জীবনে চোখেও দেখি নাই, মামলা খেলাম কেন? প্রতিবাদ করতাম, যে কারণে আমাদেরকে বাইরে থাকতে দেওয়া হবে না। বোঝাতে চাচ্ছি, শেখ হাসিনার বিরুদ্ধে গেলে যদি বাংলাদেশে নিজের ঘরে টিকে থাকা না যায়, এটা যদি দুনিয়ার জালেমদের নিয়ম হয়, তা আল্লাহরও তো একটা নিয়ম আছে, কথা হয় না? জমিনটা কার? আল্লাহর জমিন যদি হয়ে থাকে, আল্লাহ পাকের মহব্বতের বান্দাদের সাথে যদি কেউ ফাজলামি আর তাদের হাতে হাত করা লাগায়, ওদেরও বাংলাদেশে জায়গা হয় না। এটা চূড়ান্ত সত্য ব্যাপার। যদি বলেন হুজুর উইঠাই যে রাজনীতি শুরু করে, কিসের রাজনীতি মিয়া? গত 16টা বৎসর আমাদের উপরে যখন জুলুম করেছিল, কোথায় ছিল তোমাদের রাজনীতি তখন? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন। 116 জন বক্তার লিস্ট হলো, আমি 51 নাম্বার। 19 জন বক্তাকে নিষিদ্ধ করা হলো, আমি 14 নাম্বার। বলেন আলহামদুলিল্লাহ। জালেমদের কাছে নিষিদ্ধ হওয়াটাকে আমি কবুলিয়াতের আলামত মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কারাগার থেকে যখন বের হলাম, চতুর্দিকে শুধু একটা শব্দ, টাকলা টুকলা, টাকলা টুকলা। ভাই এটা আবার কোনটা? বলে হুজুর টাকলা মুরাদ। কি সমস্যা? ওই টাকলা মুরাদে বলেছে আল্লাহর নাম সংবিধানে রাখা যাবে না। তা আমি বললাম, চান্দু তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, কথা হয় না? আমার আল্লাহ তো আল্লাহই, সাতবক জমিন আসমানের মালিক যিনি, সেই আল্লাহর নাম তোর সংবিধানে থাকলে তোর সংবিধানের সম্মান বাড়বে, না থাকলে আমার আল্লাহর কিচ্ছু আসে যাবে না। পাশাপাশি এটাও চিরসত্য, যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়েছে, যেই সংবিধানে পতিতালয়কে বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আমার আল্লাহর পবিত্র নামটা মানাই না। তারা সামান্য কিছুদিনের ক্ষমতার পাওয়ার পেয়ে ভেবেছিল তারা বিরাট পাওয়ারের মালিক। সামান্য জামালপুরের সরিষাবাড়ি এলাকার একটা টাকলা মুরাদ কি দেখাইল, তাদের পাওয়ারের চোটে থাকা যায় না। তো চলেন না আজকে আমি আপনাদেরকে আল্লাহ পাকের রাজত্বের একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। তুমি বাংলাদেশের সামান্য ক্ষমতার অধিপতি হয়ে 56,000 বর্গ মাইলের মালিক হয়ে, মালিকানাও তো না, শুধু পাওয়ার চলে, এতটুকুর পাওয়ারওয়ালা হয়ে তোমার দাম্ভিকতা কত। তো চলো না মালিকের রাজত্বের পরিধিটা আপনাদেরকে একটু বুঝাবো সামনে একটা স্লোগান শেখানোর জন্য। আওয়ামী লীগের লোকেরা তো বলে জয় বাংলা, এক একজন এক এক স্লোগান দেয়। নেতার পক্ষে স্লোগান, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অনেকে স্লোগান দেয় না। আজকে থেকে আমাদের স্লোগান হবে নেতা না আল্লাহ। বলেন বলেন নেতা না আল্লাহ। এই বাংলাদেশে যারা রাজনীতি করেন, গত অর্ধ শতাব্দী ধরে যারা রাজনীতি করেছেন, কেউ বা চামচামি করেছেন আমেরিকান লাল কুত্তাদের, কেউ বা চামচামি করেছে চুংচাং ভুংভাং চাইনার, কেউ বা দালালি করেছে রাশিয়ার, কেউ বা দালালি করেছে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার।
সবাই কম বেশি দালাল। আমরা দালাল কার? ওরা যাদের দালালি করে সেই আমেরিকার রাজত্বের একদিন ইতি ঘটতে পারে। ওরা যাদের দালালি করে সেই চাইনার ক্ষমতার একদিন সমাপ্তি ঘটতে পারে। ওরা যাদের দালালি করে সেই গরুর মুখ খাওয়া ইন্ডিয়ান দাদাদের 7 সিস্টার সহ তাদের তখতে তাউস চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আমার আল্লাহর ক্ষমতা কোনোদিন কম। তাহলে যদি এটাই চিরসত্য হয়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকাকে যদি ভয় পাইতে হয়, সকল পাওয়ারের অধিকারী আমার আল্লাহকে আগে ভয় পাওয়া দরকার। পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার, ইন্ডিয়া, চীনকে যদি দালালি আর চামচামি করতে হয়, সর্বপ্রথম মালিকের চামচামি আর দালালি করা দরকার। যদি এই পৃথিবীর কোনো পরাশক্তির কথাই চলতে হয়, সমস্ত মানুষকে আগে মালিকের কথাই চলা দরকার। তোমার আমেরিকার রাজত্বের পরিধি কত বড়, তোমার চীনের বিস্তৃত জমিন কত বড়, তোমার ইন্ডিয়ার জমিন বিস্তৃত কত, চলেন না আমার মালিকের রাজত্বের ইতিহাস আর পরিধি কতটা বিস্তৃত, সব ধারণা তো দেওয়া সম্ভব না অল্প সময়ে। শুধু কয়েকটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। দেখেন, আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। কত কিলো? 56,000 বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা কত বিশাল। টেকনাফ টু তেতুলিয়া যদি যান, এই বছর আমাকে তেতুলিয়া থেকে বারবার ফোন দেওয়া হয়েছে, হুজুর একটা মাহফিল আসেন। আমি যাই না, ভয়, এত দূর। সেন্ট মার্টিন থেকে মাহফিল আসে, যাই না, ভয়, এত দূর। বুঝাতে চাচ্ছি 56,000 বর্গ মাইল বাংলাদেশটা কত বিরাট। অথচ এই বিশাল বাংলাদেশকে যদি মানচিত্রের মধ্যে খুঁজেন, খুঁজেই পাবেন না, এতটা ছোট। তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা এত বড় হওয়ার পরেও যেটা মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, পুরা পৃথিবীর মানচিত্রটা, পৃথিবীর পরিধিটা কত বিরাট। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ বলবেন না? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, তো 20 কোটি বর্গ মাইলের পৃথিবীটা কত বিশাল। আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজ্ঞান লিখেছে, সৌর বিজ্ঞানীরা, এই মিয়া, পৃথিবীটা যত বড় হোক না কেন, মাথার ওপরে ছোট্ট টাকার কয়েনের মতো একটা সূর্য যে দেখো, এই ছোট্ট সূর্যটা কত বড় জানো? সৌর বিজ্ঞানীরা লিখেছেন, বাংলাদেশ না, পুরা পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আস্তে কোন সুবহানাল্লাহ। সূর্যের মালিক কে? টাকলা মুরাদ, হাসিনা, খালেদা, সূর্যের মালিক কে? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, বিজ্ঞান লিখেছে দেখো, এই সূর্য এত বড় শুনে কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কিছু নেই। কার কি? আকাশে একটা তারকা আছে, এক তারা, কি নাম? বলে বিগ বস এক তারকার নাম, তার ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কল্পনা করেন তো কত বড়। মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এত বিরাট তারকা, অথচ মাত্র একটা তারকা। এই চাঁদ, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, মাঝখানে ধূমকেতু, বিরাট বিরাট স্পেস, এই সব কিছু একটা জিনিসের পেটের মধ্যে থাকে, তার নাম গ্যালাক্সি। কল্পনা করেন তো, এত বড় সূর্য, এত বড় তারা, এত বড় ধূমকেতু, এত বড় গ্রহ নক্ষত্র যেই গ্যালাক্সির মধ্যে থাকে, ওই গ্যালাক্সির মধ্যে কত তারকা। এক তারকা যদি এত বড় হয়, বিজ্ঞান লিখেছে এক একটা গ্যালাক্সির মধ্যে শুধু তারার সংখ্যা, এত বড় ছোট সব তারকা মিলিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে যেই তারকা বসবাস করে, এই তারকার সংখ্যা কমপক্ষে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা। এক তারকা যদি এত বড় হয়, ছোট বড় সব তারকা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি তারকা যার পেটের মধ্যে থাকে, ওই গ্যালাক্সির পেট কত বড়?
আল্লাহু আকবার। এই গ্যালাক্সি আবার আর একটা জিনিসের পেটে থাকে, তার নাম গ্যালাক্সি গুচ্ছ। এগুলো আমগো মোল্লাদের কথা না, আপনাদের বিজ্ঞানীদের কথা। গ্যালাক্সি যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। এত বিরাট বিরাট গ্যালাক্সি, যেই গ্যালাক্সি গুচ্ছের মধ্যে থাকে, বিজ্ঞান লিখেছে এক একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে গ্যালাক্সির সংখ্যা কমপক্ষে 15,000 কোটি। গ্যালাক্সি গুচ্ছ কত বড়? সুবহানাল্লাহ, জোরে বলেন না। এ সব কিছুর মালিক কে? ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে তাইলে তো আল্লাহর খুব সমস্যা। কথা হয় না? এত বড় বড় গ্যালাক্সি গুচ্ছ, এগুলো আবার আর একটা জিনিসের পেটে থাকে, তার নাম মহাগ্যালাক্সি। কত বড়? বিজ্ঞান লিখেছে একটা মহাগ্যালাক্সির মধ্যে শুধু এই পৃথিবী না, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ইউআই স্কুটি তারকা, এমন ছোট বড় তারকা 1 লক্ষ 2 লক্ষ কোটি যার মধ্যে থাকে, তার নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সি 15,000 কোটি মিলে গ্যালাক্সি গুচ্ছ। 15,000 গ্যালাক্সি গুচ্ছ মিলে যার পেটে থাকে তার নাম হলো মহাগ্যালাক্সি। চিৎকার দিয়ে বলেন মহাগ্যালাক্সি কত বড়? আল্লাহু আকবার। এই সব কিছু যার পেটের মধ্যে থাকে সেটা হলো প্রথম আসমান। আল্লাহ পাকের এমন 7টা আসমান আছে। সুবহানাল্লাহ। 7টা আসমানের মধ্যে আবার সবচাইতে ছোট আসমান প্রথম আসমান, আর সবচেয়ে বড় আসমান 7ম আসমান। ছোট আসমানের অবস্থা যদি এই হয় তো বড় আসমানের কি খবর? আল্লাহু আকবার বলেন না। তাফসীরের কিতাবের মধ্যে একটা ইসরাইলি রওয়ায়াত আসছে, সৈয়দনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, শুধু ভূমিকাটা শুনেন পরে আলোচনা বুঝবেন, আগে ভূমিকাটা শুনেন, বিরক্ত হেন না। বলবেন যে হুজুর আমাদেরকে বিজ্ঞান পড়ান, ভাব মারেন, ভাবঠাব না, এগুলো একটা ভূমিকা। সামনে আমার আলোচনা বোঝাতে একটু সহজ হবে, মনোযোগ দেন। সৈয়দনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ খালাকতাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টা তবক জমিন আসমান তো আল্লাহ আপনি নিজের কুদরতি হাতে বানাইলেন, আপনি বলেছেন কোন হও তো অটোমেটিক হয়ে গেল। ওগো রব, 7 তবক জমিন আসমান বানায় আপনি তো বলেছিলেন ইতিয়া আন আও কারাহা, রে আসমান জমিন রে আমি আল্লাহর কথা মতো চল। তো আসমান জমিন তো আল্লাহ আপনার কথা মতো চলে, কিন্তু আল্লাহ আমি মূসার একটা জানতে চাওয়া, ইন আসয়াক, যদি আপনার আসমান জমিন কথা না শুনতো তো আপনি কি করতেন? মনে করেন আল্লাহ আসমান জমিন আপনার কথা শোনে না, 3.5 হাত বডির মানুষ আমরাই তো আল্লাহকে মানি না। কথা হয় না? আজান দিলে খবর নাই, রমজান মাসে রোজার খবর না, আমরাই তো আল্লাহকে মানি না। তা আল্লাহ যদি 7 তবক জমিন আসমান যদি আপনাকে না মানতো তো আপনি করতেনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মূসা 7 তবক জমিন আসমানটারে কত বড় মনে করেছো? এই মূসা 7 তবক জমিন আসমানটা যত বড়, আমি আল্লাহ আরো অনেক বড় বড় সৃষ্টি তৈরি করেছি যেগুলো 7 তবক জমিনের চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। এরে মূসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা অমান্য করতো, স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ পাক কিছু পশু বানায় রাখছি রে মূসা। ওই পশুগুলো কত বড় জানো? হাতির মতো, বাঘের মতো না রে মূসা। লাউ কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, রে মূসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, ওই পশুগুলোর যদি আমি শুধু একবার বলতাম 7 তবক জমিন আসমান কথা শোনে না, একটা ব্যবস্থা কর। এরে মূসা তুমি জানো ওই পশুগুলো এত বড়,
যদি শুধু একবার হুকুম করতাম, 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া ওই পশুগুলো গিলে ফালাইতো, কিন্তু তাদের গলায় আটকাতো না। পশুটার মুখ কত বড়, এত বিশাল মুখটা যেই বডির সাথে ওই পশুর বডিটা কত বড়। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি কি কনফা আইনা দাব্বা, তো এত বড় বড় পশু আপনি রাখছেন কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেকগুলো ময়দান বানিয়েছি, তো এই ময়দানগুলোর একটা ময়দানের মধ্যে ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ গায়লা। তো ময়দানটা কত বড়? একটা ময়দান যদি এত বড় হয়, এমন কোটি কোটি ময়দান তোমার আল্লাহর আছে, তো আল্লাহ কত বড়? দুই একজন যে মাঝে মধ্যে উঠে, কি সমস্যা, কি কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছে না? উঠেছে এগুলো। আমার একটা সমস্যা, মাঝখান দিয়ে একজন লোক উঠলে আমার মেজাজ আউড়ায় যায়। উঠাউঠি করেন না। টিভির সামনে তো সাকিব আল হাসানের ছক্কা মারার অপেক্ষায় থাকেন সারাদিন, কথা হয় না, তখন আর মুত লাগে না। মেসি কখন একটা গোল মারবে তো বাস চিল্লানি দিয়ে উঠবে, এই অপেক্ষায় সারা দিন কাটায় দেয়, তখন মুতের কথা মনে থাকে না। আর মাহফিলে আসলে কোনো রকম আকিস বিড়ির নেশা লাগলে দৌড়। পাশে থেকে কেউ যদি ওঠে তো ডাইরেক্ট লুঙ্গি করে চেক করবেন যে ডায়াবেটিস আছে কিনা, ওটাউটি করেন না। আমি ব্যক্তিগতভাবে আলতু ফালতু আলোচনা করা আমার মেজাজ না, যে একটু নাচানাচি করবো, একটু কৌতুক ক্রীড়া করবো, ঠাট্টা বিদ্রুপ কইরা কিছু হাসি তামাশা করে যাবো, এটা আমার উদ্দেশ্য না। এই ভূমিকাটা দিচ্ছে, সামনে কয়েকটা আমলের সবক আছে, একটু মনোযোগ দেন। তাহলে কল্পনা করেন এত বিরাট ময়দান যে আল্লাহ পাকের আল্লাহ কত মহান, এটা তো একটা ধারণা দিলাম। এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা এত বিশাল, 7 তবক জমিন আসমান আল্লাহর কুরসির পেটের মধ্যে। আল্লাহর কুরসিটা কত বড়, আল্লাহু আকবার বলবেন না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর কুরসিটা কত বড় জানো? ফাইন্নাস সামাওয়াতিস সাবউ ফিল কুরসি, 7 তবক জমিন আসমান যদি কুরসির সামনে রাখা হয়, একটা কুরসির সামনে 7 তবক জমিন আসমান কত বড় জানো? মুফাসসিরিনে কেরাম লেখেন 7 তবক জমিন আসমানটারে যদি এক আল্লাহ পাকের কুরসির সামনে রাখা হয়, কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস, যুদ্ধের সময় যে ঢালগুলো ব্যবহার করে, আগের যুগে যুদ্ধের সময় ঢাল ব্যবহার করতো, তীরটি যেন না লাগে। মুফাসসিরিনে কেরাম লেখেন জানো, 7 তবক জমিন আসমানটারে যদি লুকমা বানায়া কুরসির সামনে পেশ করা হয়, একটা ঢালের মধ্যে 7টা টাকার ছোট্ট কয়েন যদি ফেলে রাখা হয়, 7টা রূপার কয়েন যদি ফেলে রাখো, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহর কুরসির সামনে 7 তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড়, আল্লাহু আকবার বলবেন না? এ তো আল্লাহর কুরসির বিশালতা। এবার দেখেন তো আরশ কত বড়, আগেই বলেন আল্লাহু আকবার। ফাইন্নাস সামাওয়াতুস সাবউ মাআল কুরসি, 7 তবক জমিন আসমান একত্রিত করে যেই কুরসির সামনে তুমি রেখেছো, ওই কুরসির সামনে 7 তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো। যেই কুরসিটা এত বড়, এই কুরসিটাকে ধইরা যদি আল্লাহর আরশে আজিমের সামনে রাখো, আল্লাহর আরশটা কত বড় জানো? কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত, মরুভূমির চাটিয়াল একটা ময়দানের মধ্যে যদি হাতের ছোট্ট একটা আংটি ফেলে রাখা হয়, বিরাট মরুভূমির ময়দানের মধ্যে যদি
হাতের এই আংটিটা রাখো, এই আংটিটা দেখতে যত ছোট, আল্লাহ পাকের বিরাট কুরসিটা আরশের সামনে একটা ছোট্ট আংটির মতো। আল্লাহর আরশটা কত বড়, এত বড় আরশের মালিক কে? ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে, আল্লাহ তো বড্ড সমস্যা। ছাগলগুলো বলে কি লিল্লাহে তাকবীর। এবার শোনেন আর একটা বর্ণনা, তাফসিরে কুরতুবী 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দেয়, তো ইউসুফ আলাইহিস সালামকে এভাবে বেঁধে কূপের মধ্যে আস্তে করে ছাড়া হচ্ছিল, এভাবে করে বেঁধে আস্তে ধীরে কূপের মধ্যে ফেলে দিচ্ছে ভাইয়েরা। ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই আছে, নাম তার শামউন। ইমামে কুরতুবী লেখেন, ওয়া ইন্না শামউন হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলাস সখরা। শামউন নামক ভাইকে ইউসুফ আলাইহিস সালামের রশিটার মাঝখান থেকে কেটে দিল, যেন ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পাথরের উপরে টাস করে পড়ে আহত হয়ে ক্ষতবিক্ষত হয়ে মারা যায়, কেটে দিল। ইউসুফ আলাইহিস সালামের রশিটা যখন কেটে দিল, ইউসুফ আলাইহিস সালাম আস্তে ধীরে ধীরে যখন যাচ্ছিলেন, কাটার পর তো দ্রুত গতিতে পড়ে যাচ্ছেন। মাত্র 1 সেকেন্ড সময় আছে যে ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়ে আহত হয়ে মারা যাবে। ওয়া কানা জিবরাইল তাহতা সাকিল আরশ। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে নাই। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় সিদরাতুল মুনতাহায় বসা। দেখেন তো সিদরাতুল মুনতাহাটা কোথায়? জমিন থেকে আসমানটা কত দূর, আজও পর্যন্ত বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা কোনো দূরবীন দিয়া, কোনো মেশিন দিয়া কত দূর যে আসমান খুঁজে পাই নাই। শুধু আসমানের নিচে নবমণ্ডলের কয়েকটা তথ্য, একটা তথ্য শোনেন। আমরা তো গাড়ি চালাই 1 মিনিটে হয়তো 1 কিলো বা 2 মিনিটে 1 কিলো, এত দ্রুত চলার পরও মিনিটে 1-2 কিলোমিটার যায়। আর আলো মিনিট না, শুধু 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার দূরে যায়। সুবহানাল্লাহ, আসতে বলেন। 3 লক্ষ কিলোমিটার দূরে যায় আলো 1 সেকেন্ডে। এমন দ্রুতগামী আলো যদি গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ, আকাশ না, এর নিচে নবমণ্ডলে গ্লোবুলার নক্ষত্রপুঞ্জের স্টেশনে যদি পৌঁছাতে চায়, বিজ্ঞান লিখেছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে আলো যাবে। অথবা নক্ষত্রপুঞ্জ গ্লোবুলারের আলো যদি পৃথিবীর দিকে আসতে চায়, এত দূর সেটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আসতে থাকবে। তবুও গ্লোবুলার নক্ষত্রপুঞ্জের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগবে 12,400 কোটি বছর। এত উপরে চলে গেছে বিজ্ঞান। আজও পর্যন্ত বিজ্ঞানীরা আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। তো কল্পনা করেন তো জমিন থেকে আসমান কত দূর, এত দূরে তো আসমান। ওই আসমানের ছাদ, বিস্তারিত বলার সুযোগ নেই, আমি মূল কথাগুলো বলছি। আসমানের ছাদ, আবার জমিনটা আসমান যত দূর, আসমানের ছাদ আবার এত পরিমাণ মোটা। এই আসমানের ওপর থেকে দ্বিতীয় জমিনের মাঝে আবার এমন খালি জায়গা, দ্বিতীয় জমিনটা আবার এমন মোটা। এভাবে করে জমিন থেকে আসমান যত দূর, 7টা জমিন এত বড়, 7টা আসমান এত বড়, 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন এত বড় খালি জায়গা। তো 1 তবক জমিন আসমান যদি আসমান এত দূরে হয়, তো 7ম আসমানটা কত দূর? আল্লাহু আকবার বলবেন না? এই 7ম আসমানের উপর আল্লাহর কুরসি, তার উপর আবার একটা বিরাট সমুদ্র, তার উপর আল্লাহর আরশে আজিম। ওই আরশের নিচে হযরত জিবরাইল বসা, আর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক ইয়া জিবরাইল। ইউসুফ আলাইহিস সালাম 1 সেকেন্ডে পড়ে যাবে। ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার ইউসুফকে তো তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল, যে কোনো মুহূর্তে আমার ইউসুফ তো নিচে পাথরে পড়ে আহত হয়ে ক্ষতবিক্ষত হয়ে মারা যাবে। জিবরাইল, আমি আল্লাহর একটা জবাব, আন আদরিকা আবদি। হে জিবরাইল, তুমি এখনো সিদরাতুল মুনতাহা করো কি? আমার ইউসুফ তো পড়লো।
দ্রুত আমার ইউসুফ রে এখনই ধরবি, এক চোখের পলক মাত্র বাকি, এখনই ধরবি, নইলে কিন্তু চাকরি শেষ। ভাবতে পারেন জিব্রাইল কোথায় আর ইউসুফ আলাইহিস সালাম কোথায়? হযরত জিবরিল আমিন বলেন, ফাসরাতু ওয়া হাবাতু হাত্তা আরাস্তুহু বাইনার রামি ওয়াল উকু। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহর আদেশটা পেলাম, মাত্র চোখের একটা পলক বাকি, আমার সামনে বিরাট সমুদ্র, তারপরে কুরসি, আবার সাতবক জমিন আসমান, মাঝখানে মহাশূন্যের এত জগৎ পাড়ি দিয়া জমিনে আসতে হবে। আমি জিবরাইল 600 পাখার 600 ডানার সকল শক্তিটা ছেড়ে দিয়া আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জমিনের দিকে একটা দৌড় মারলাম। চোখের পলকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আল্লাহর সমুদ্রটা পাড়ি দিয়া, বিশাল কুরসির জগৎ পাড়ি দিয়া, সপ্তম জমিন আসমান পাড়ি দিয়া, সেই গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ পাড়ি দিয়া, ইকারাস পাড়ি দিয়া, কালপুরুষ নিহারিকা পাড়ি দিয়া, সূর্যের জগৎ পাড়ি দিয়া, চাঁদের জগৎ পাড়ি দিয়া আমি জিবরাইল চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে নেমে এসে হযরত ইউসুফের কূপের মধ্যে ঢুকে গেলাম। ফাকাতুহু আলা সখরাতি সালেমা, কূপের মধ্যে ঢুকে ইউসুফরে হাতের মধ্যে নিয়া আস্তে করে পাথরে নিরাপদে বসায়া দিলাম। তো জিবরাইলের দৌড়ের গতি কেমন? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, 600 ডানাওয়ালা জিবরাইলের গতি যদি এত বেশি হয়, 600 ডানায় যদি এত গতি থাকে, তো যেই ফেরেশতার শরীরে পাখা বেশি তার গতিটাও তত বেশি হবে। কথা হয় না? এবার দেখেন আরেকটা বর্ণনা, তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইমামে কুরতুবী লেখেন, ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকাই ক্বালু লাহু হিজকিয়াইল। আল্লাহর একজন ফেরেশতা আছে, একজন তো ইসরাফিল, একজন তো মিকাইল, একজন তো জিবরাইল, একজন তো আজরাইল, আর একজন ফেরেশতার নাম তার হযরত হিজকিয়াইল। জিবরাইলের শরীরে পাখা মাত্র 600 পাখা ডানা, আর ওই ফেরেশতার শরীরে ফাকানা লাহু 18 আলফা জানাহ, ওই ফেরেশতার শরীরে পাখার সংখ্যা 18,000। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন 600 পাখাওয়ালা জিবরাইলের গতি যদি এত বেশি হয়, তো 18,000 পাখাওয়ালা হিজকিয়াইলের গতিটা কত বেশি হবে? কেন বললাম? এই ফেরেশতা হিজকিয়াইল তো এত বড়, আবার শুধু তাই নয়, জমিন থেকে আসমান প্রতিটা পাখার, একটা পাখা থেকে আর একটা পাখার মাঝখানে, আবার জমিন থেকে আসমানের দূরত্ব এমন দূরে দূরে অবস্থিত 18,000 পাখা। তো ফেরেশতা কত বড়? আল্লাহু আকবার বলেন না? তো ফেরেশতা যখন দেখছে এত বড়, আপনার এটার মধ্যে কি সমস্যা? হ্যাঁ, মোবাইলে কতজন? এখানে লুজ কানেকশন আছে। এটা না হয় বন্ধ করে দেন, এটা তার সরাই দেন। এটা না ওইটাই, এটা নাকি না, এটাতে আওয়াজ হচ্ছে। আচ্ছা ব্যাস, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনা মূল টার্নিং পয়েন্টে চলে আসছে, শেষের দিকে প্রায়। মনোযোগ দেন। হযরত হিজকিয়াইলের শরীরে পাখার সংখ্যা 18,000। তো ফেরেশতা যখন দেখছে 18,000 পাখা, আমার জিবরাইলের পাখা মাত্র 600, আমার 18,000, আবার এত বিরাট বিরাট দূরত্বে আমি এত বিশাল। ফাখতার লাহু খাতির, ওই ফেরেশতার মনে একটা নতুন শখ জাগছে, এই তুমি তো আল্লাহর এত বড় সৃষ্টি, তো হাল তাকদির আন তুবসিরাল আরশা জামিয়া, আল্লাহর আরশে আজিম তো এত বিশাল বড়, তো তুমি চাইলে কি পারবা আল্লাহর আরশে আজিম পুরাটা ঘুইরা দেখতে? আজও পর্যন্ত কোনো ফেরেশতা তো আল্লাহর আরশ দেখতে পারে নাই, তুমি চাইলে কি পারবা? তো যদি পারো তো একটু আরশে আজিম একটু ঘুরে দেখো না। ওই ফেরেশতা মনে মনে ভাবছে যে হ্যাঁ, আমি তো একটু আরশে আজিমটা ঘুইরা দেখা দরকার। তা আল্লাহ পাক যখন দেখলেন ফেরেশতা আরশে আজিম ঘুরে দেখতে চায়, ফাযাদাহুল্লাহু আজনিহাতাম মিসলাহা, আল্লাহ পাক ওই ফেরেশতার শরীরে আগে ছিল 18,000 পাখা,
আবার নতুন 18,000 পাখা দিলেন তারে। পাখার সংখ্যা হলো 36,000। 600 পাখাওয়ালা জিব্রাইলের গতি যদি এত বেশি হয়, 18,000 থেকে 36,000 পাখাওয়ালা হিজকিয়াইলের গতিটা কত বেশি হবে? ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক্তির। এবার আল্লাহ তারে বললেন, ফেরেশতা তুমি না আমার আরশে আজিমটা ঘুরে দেখতে চাও, তো ঠিক আছে 36,000 পাখা তোমারে দিলাম, এবার তুমি দৌড় দাও, দিয়ে আমার আরশে আজিমটা ঘুরে দেখো। এটা আপনারা কইছি না বন্ধ করতে? 36,000 পাখা দিয়া এবার আল্লাহ পাক তারা বললেন, ফেরেশতা এবার তুমি দৌড়াও। ভালো করে বুঝেন, 600 পাখাওয়ালা জিব্রাইলের গতি যদি এত বেশি হয়, চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কুয়া, 36,000 পাখা লইয়া ওই ফেরেশতা আল্লাহর আরশে আজিমটা ঘুরে দেখার জন্য দৌড় দিল। ইমাম কুরতুবী লেখেন, ফাত্তারা মিকদার 20 আলফা সানা। ওই ফেরেশতা শুধু চোখের পলক না, আল্লাহর আরশে আজিমটা ঘুরে দেখার জন্য শুধু চোখের পলক না, মিনিট না, বছর না, 1000 বছর না, শতাব্দী না, ওই ফেরেশতা একে একে পাক্কা 20টা 1000 বছর পর্যন্ত দৌড়াইছে। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ। আল্লাহর আরশে আজিম পুরাটা তো দেখা দূরের কথা, আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। ফাজাদাহুল্লাহু আজনি ফিল আজনিহাতি ওয়াল কুওয়া। যখন দেখলো, আল্লাহ দেখলেন যে ফেরেশতা কিছু খুঁজে টুজে পায় নাই, একটা আরশের একটা খুঁটি থেকে আগা পর্যন্ত যাইতে পারে নাই। আল্লাহ তারা আরো শক্তি দিলেন, আরো ডানা দিলেন। ওয়া আমারা লাহু আইয়াতির। আল্লাহ বললেন এবার আবার তুই দৌড় দে। ফাতারা 30 আলফা সানাতিন উখরা। এবার আরো 30,000 বছর দৌড়াইল। আগে দৌড়াইল 20,000 বছর, এবার দৌড়াইল 30,000 বছর। এই 50,000 বছর দৌড়ানোর পর ওই ফেরেশতা ফালাম ইয়াসিল আইজান, আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত যেতে পারে নাই। এবার আল্লাহ তারে বলেন, ফেরেশতা লাউতির তাইলা নাফখিস সূর। এ ফেরেশতা 50,000 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি দৌড়াইতে থাকো, 36,000 পাখা কেন, কোটি কোটি হাজার কোটি পাখা যদি তোমারে আমি দেই, আর তুমি যদি কিয়ামত পর্যন্ত দৌড়াও, আমার আরশে আজিমটা এত বড়, লাম তাবলুগ সাকা আরশি। আমার আরশে আজিমের পুরাটা দেখা দূরের কথা, আরশে আজিমের গোড়া পর্যন্ত তুমি পৌঁছাতে পারবা না। ওই সময় ফেরেশতা একটা তাসবিহ পড়েছিলেন। আমার মূল আলোচনা এখন, ওই সময় ফেরেশতা একটা তাসবিহ পড়েছিলেন, সুবহানা রাব্বিয়াল আলা। জানেন না? কথা হয় না। কখন পড়ি? সালাম ফেরানোর পরে না? কোন সময়? সিজদার মধ্যে। বলেন তো কি পড়ি? আবার বলেন। এই তসবিহটা সর্বপ্রথম পড়েছিলেন ওই ফেরেশতা হিজকিয়াইল। যখন এত বছর দৌড়ানোর পর কোন কুল কিনারা খুঁজে পাই নাই, ফেরেশতা পড়েছিলেন, ও রব সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার বড়ত্বের ঘোষণাটাই করছি আমি, আর কিছু বলার নাই আমার। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কেন বললাম এই লম্বা ইতিহাস ভূমিকা? এবার শোনেন। তাফসিরে রুহুল মানির খণ্ড 10 পৃষ্ঠা 410-এর মধ্যে মায়ার নবী আমার বলেন, হযরত জিবরাইল আমিনকে রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল আখবির আন সওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা। এই জিবরাইল, ওই হিজকিয়াইল যে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছিলেন, আর এক বর্ণনায় আসছে এমন একটা দৌড়াদৌড়ি করার পর কুল কিনারা না পাওয়ার পর মিকাইল ফেরেশতা পড়েছিলেন সুবহানা রাব্বিয়াল আলা। আমাদের নবী বলেন, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি জবানটা দিয়া শুধু একটা বার সুবহানা রাব্বিয়াল আলা কয়, ফি সুজুদিহি, হয়তো সিজদাই পড়ুক, আও ফি গায়রি সুজুদিহি, অথবা সিজদার বাহিরে কোনো সময় পড়ুক, এরা জিবরাইল রে, আমার উম্মত
যদি একবার শুধু সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, তো বলো না আমার উম্মতের আমল নামায় কতগুলো নেকি হয়। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। নবী গো, আপনার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু একটাবার সুবহানা রাব্বিয়াল আলা কয়, ও নবী আপনার এই উম্মতের আমল নামায় কত নেকি হয় জানেন? নবী গো, ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ওগো নবী, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর যদি একত্রিত কইরা মিজানের একটা পাল্লাই যদি রাখা হয়, যেই কুরসিটা এত বিশাল বড়, সাতবক জমিন আসমান যে কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো দেখা যায়, এমন বিরাট কুরসিটা ধইরাও যদি ওই মিজানে পাল্লাই রাখো, ও নবী শুধু তাই নয়, পৃথিবীর পাহাড় শুধু নয়, কুরসি শুধু নয়, আল্লাহর বিরাট আরশ আজিমটাকে ধইরা যদি মিজানের পাল্লাই রাখা হয়, নবী গো, একটা মিজানের পাল্লাই আল্লাহর বিরাট আরশে আজিম, কুরসি, পৃথিবীর পাহাড় রাখা হলো। আর একবার সুবহান রাব্বিয়াল আলা যদি আপনার উম্মত পড়ে, এই একবার সুবহান রাব্বিয়াল আলার নেকিটা যদি আর একটা মিজানের পাল্লাই রাখা হয়, নবী গো, আরশ, কুরসি, পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? কত মিনিট লাগছে বলেন? 1 সেকেন্ডও লাগছে? 1 সেকেন্ডের জিকির এত বিরাট নাকি? তুমি যে সারাদিন কইলা জয় বাংলা, কত নাকি? কত হয় না? তাহলে বলেন আজকে থেকে জয় বাংলা না সুবহান রাব্বিয়াল আলা? নারায়ণগঞ্জের মেয়র আইভি বলেছিল, মরার সময় যেন আমার জবানে জয় বাংলার স্লোগান হয়। বলেন আমিন। কত হয় না? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর সময় জয় বাংলা না কালেমা? জয় বাংলা না কালেমা? মুরব্বী, চায়ের দোকানে যে তুমি পয়সা মানুষের নামে সারাদিন গিবত, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও দুর্নীতিবাজ, ও চিটিংবাজ, ও ভাউতাবাজ, ও এটা ও সেটা, আর ওই মুরব্বী একমাত্র হাসান বসরি। কথা হয় না? পৃথিবীর সবাই খারাপ আর উনি একলা ভালো। তো মুরব্বী, আপনি যদি একাই ভালো হন, ও চুরি কইরা যদি কবিরা গুনাহ করে, ও ডাকাতি কইরা যদি কবিরা গুনাহ করে, ও যদি কাউকে গালি দিয়া যদি কবিরা গুনাহ করে, তো গীবত কইরা তুমিও তো কবিরা গুনাহ করো। ও যদি খারাপ হয়, তুমি ভালো কেমনে? কথা কয় না? আমি বুঝাতে চাচ্ছি, একটা মানুষকে নিয়ে গীবত করতে মিনিমাম 10 মিনিট লাগে। কথা কয় না? 10 মিনিটও না, 1 সেকেন্ডও গীবত করা যায়। মনে করেন আমি বললাম ওনার অগোচরে যে উনি লোকটা ভালো না, 1 সেকেন্ড টাইম লাগলো, বিনিময় 1 সেকেন্ডের গীবত দিয়া একটা কবিরা গুনাহ 7000 বৎসর জাহান্নাম। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনারা? 1 সেকেন্ডের গীবত দিয়া 7000 বৎসর জাহান্নাম। আর 1 সেকেন্ডে সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত বিরাট নেকি, তো গীবত না জিকির? আসতে বলেন, বলেন সুবহান রাব্বিয়াল আলা। 1 সেকেন্ডের গীবত করার পর আর কি পাইলেন জানেন? মায়ার নবী আমার বলেন, উম্মতের দল, যেই রাত্রে আমি মেরাজে যাচ্ছিলাম, মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস, আমি একটা জাতির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাদের হাতের দিকে তাকায় দেখি
আগুনের জাহান্নামের আগুনের লোহার বড় বড় হিংস্র পশুর মতন নখ। এ সাহাবী, আমি যখন ওই লোকগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি নবী তাকায়া দেখি ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের মুখের মধ্যে এমনভাবে খামছায়া, তারা গোশত রক্ত মাংসগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, বুকের মধ্যে এমন খামছা গোশত রক্ত ছিঁড়ে ফেলতেছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল? ও আল্লাহর ফেরেশতা জিবরাইল ভাই, এই মানুষগুলো কারা যাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। নবী, এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে যারা মানুষের গীবত আর সমালোচনা করত। এই তো হবে কিয়ামতের হালত, জাহান্নামের হালত। আর যদি একটা বার আপনি সুবহানা রাব্বিয়াল আলা পড়েন, দেখেন তো কত নেকি, খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না? আপনি যেই নেতার পেছনে সারাদিন আপনি বলেন, নেতার পেছনে সারাদিন স্লোগান দিয়া নেতারা ক্ষমতায় নিলেন, ওই নেতা এমপি হওয়ার পর তোমার নেতা কোনোদিন এই এলাকার কোনো বন্ধুরে নিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে বলবে না যে মাননীয় স্পিকার অমুক আমার বন্ধু খুব মেহনত করছে আমার জন্য, আমি তারে স্মরণ করলাম। তোমার বন্ধু এমপি জীবনে তোমার নামটা সংসদ ভবনে বলবে না, কিন্তু যেই আল্লাহ এত বিশাল রাজত্বের মালিক, যখন কোনো বান্দা একবার কয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কি করেন জানেন? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দেন, সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতা শুনো, সাদাকা আব্দি, আমার বান্দা তো আমার নিয়ে সত্য কথা বলেছে। দেখ না ফেরেশতা, আমার বান্দা তো জীবনে আমি আল্লাহরে দেখে নাই, আমার রাজত্বের ইতিহাসটাও তো দেখে নাই নিজের চোখে, বিস্তৃত এই ক্ষমতার রাজত্বের অধিপতি যে আমি আল্লাহ, আমার বান্দা তো দেখে নাই, কিন্তু আমার বান্দা না দেখা কি চমৎকার একটা সত্য কথা বলেছে। ফেরেশতারা দেখ আর ফেরেশতারা সাক্ষী থাক, ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী কদ গফারতু লি আবদি, ফেরেশতারা সাক্ষী থাকো আমার এই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এক সেকেন্ডের গীবত দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামীরা এমন ভাবে মুখের মধ্যে ছাবড়ায়া, বুকের মধ্যে এমন ভাবে গোশত রক্ত ছিড়বে, ওই কিয়ামতে কোন মানুষের পাশে তো কোন আপন মানুষ দাঁড়াবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। কিয়ামতে ভাই তার ভাইরে চিনবে না, ভাই তার বোনরে চিনে না, সন্তান তার বাপের চিনবে না, বাপ তার সন্তানরে চেনে না। ওই কিয়ামতের ময়দানে কে ওলি, কে গাউস কুতুব, কে পীর, কে মুরিদ, কে নেতা, কে কর্মী, কেউ কাউরে চিনবে না। আমি আপনারে চিনবো না, আপনি আমার চিনবেন না। এরা মুমিন, কিয়ামতের ময়দানে শুধু আম জনতা কেন, নবীরা পর্যন্ত কিয়ামতে কেউ কাউরে চিনবে না। হযরতে ঈসা নবী বলেন, জানো কিয়ামতের ময়দানে আমি ঈসা বলতে থাকবো, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, কিয়ামতে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি ঈসা শুধু আমি নিজের ব্যাপারে ফিকির করি, আল্লাহ আপনি শুধু আমারে বাঁচান। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, ওই কিয়ামতের ময়দানে আমার মা মারিয়ামের ব্যাপারে আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মা মারিয়ামরে বাঁচান, এটা বলার সুযোগ আমি পাবো না। শুধু বলতে থাকবো, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। কিয়ামতের ময়দানে নূহ নবীর কাছে তার সন্তান কেনান যাবে, গিয়া বলবে, আব্বু আমার একটু বাঁচায়া লন। নিজের সন্তানকে দেখে আউয়াল মাইয়া ফিররু মিন বানিহি নূহ, নিজের সন্তানকে দেখে নূহ আলাইহিস সালাম একটা দৌড় দিবে, কে আমার সন্তান, আমি কাউরে চিনি না। আউয়াল মাইয়া ফিররু মিন আবিহি ইব্রাহিম, কিয়ামতে ইব্রাহিম নবীর কাছে তার বাবা আজর গিয়া বলবে, ইব্রাহিম রে আমাকে একটু বাঁচায়া লও না, বড্ড বিপদে পড়ে গেছি। ইব্রাহিম নবী তার বাবারে দেখে একটা
কে আমার বাবা কাউকে চিনি না, ওই কিয়ামতে কেউ কাউরে যখন চিনবে না, দুনিয়াতে যেই বান্দা একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, ওই বান্দার ব্যাপারে কি হবে জানেন? যখন কেউ আপন থাকে না, ফাইদা মাতা, জিব্রাইল বলেন ও নবী, এই বান্দা যখন মারা যাবে, কোন বান্দা? যে ব্যক্তি একবার দুনিয়াতে পড়েছিল কি? আবার বলেন, আবার বলেন। যেই ব্যক্তি একবার পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা, ও নবী জানেন কি হবে? কিয়ামতে যখন কেউ কাউরে চিনবে না, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে আল্লাহর ফেরেশতা মিকাইল আইসা দেখা করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দেখা কইরা চলে যাবেন না, দেখা কইরা চলে যাবেন না। হামালাহু আলা জানাহি, মিকাইল ফেরেশতা তার নিজের কাঁধে ডানার উপরে ওই বান্দাকে উঠায় নিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। উঠায় নিয়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, এভাবে উঠায় আল্লাহর সামনে দাঁড় করায় বলবে ইয়া রব শাফিনি ফিহি, আল্লাহ এই যে দেখো তোমার এই বান্দাটা দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ এই বান্দার দুনিয়ার আপন আজকে কেউ তো তার আপন হলো না, সবাই তো তারে ছাইড়া চলে গেছে। মালিক তোমারই বান্দারে আনলাম, তোমার সামনে দাঁড় করাইলাম, আমি মিকাইল চাই তুমি এই বান্দারে মাফ করে দাও। আল্লাহু আকবার। ও রব তোমার এই বান্দারে তুমি একটু মাফ কইরা দাও, আমি মিকাইল সুপারিশ করছি, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি একটু মাফ কইরা দাও না। আল্লাহ বলবেন শাফাআতু কাফি, এই ফেরেশতা মিকাইল রে, এই বান্দার ব্যাপারে যে সুপারিশ তুমি করছিলা আমি আল্লাহ মঞ্জুর করলাম। হে ফেরেশতা তোমার সামনে একটা কাজ আছে, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আজকে কিয়ামতে সবাই যখন জান্নাতে যাবার লাইগা পাগল, আমার এই বান্দারে আর দেরি করাইস না, তোর সুপারিশ কবুল করলাম, ওরে ধইরা আমার জান্নাতে ঢোকা দে। বলেন না সুবহানা রাব্বিয়াল আলা। আবার 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 বলেন, বলেন তো লস না লাভ? মাহফিলে আইসা তো লস হয়েছে আপনাদের। কিছু মানুষ তো চায়ের দোকানে বৈশা কয় মাহফিলে যায় লাভ নাই, হেদায়েত হেদায়েত হয় না। তোর কবলে হেদায়েত হবে কেমনে? চায়ের দোকানে বৈশা আকিস বিড়ির পাশা খাইয়া তো জিন্দেগি বরবা, হেদায়েত এত সোজা? এই যে একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন, লাভ না লস? বলেন সুবহানা রাব্বিয়াল আলা। এবার চলেন আর একটা আমলের কথা কই, বিরক্ত হচ্ছে না তো আপনারা? এখন তো মাহফিলে এসব আলোচনা চলে না, এখন চলে হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেখান। একটা লজ্জা শরমের তো ব্যাপার আছে না? আলেমুল আমাদের তো একটু লজ্জা থাকা দরকার। মাহফিল ওইটা নাচা নাচি গাওয়া কি এগুলো? এই মঞ্চগুলো, এই মিম্বারগুলো, এই চেয়ারগুলো রসুলের রেখে যাওয়া আমানত। এখানে আলতু ফালতু কথা বলার জন্য না, কিছু আমল শেখানোর জন্য। এই জন্য আপনারা যারা শুনছেন আমলগুলোই, এগুলো বেশি আলোচনা হবে, এগুলোই বেশি শিখেন, ফায়দা হবে। যাওয়ার সময় অন্তত 2-4টা নিয়ে যেতে পারবেন। আজকে থেকে যখন সিজদায় যাবেন আর যখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, অন্যরকম একটা মজা লাগবে, লাগবে না? আরে সুবহানাল্লাহ, এটা পড়লে এত সওয়াব। আগে পড়তেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, তাও কিভাবে? সিজদায় যাওয়ার সময় একবার সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় যায় একবার, ওটার সময় কোনো রকম একবার কয়ে 3 বার শেষ। কথা কয় না? আমাদের নামাজ এমন না, ঠকর ঠকর ঠকর। এখন থেকে 3 বার একদম ঠান্ডা মাথায় সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পড়েন, পারলে 5 বার পড়েন, সময় থাকলে 7 বার পড়েন, আরও সময় থাকলে 9 বার পড়েন, আরও সময় থাকলে 11 বার পড়েন। একবার পড়লে যদি এত সওয়াব হয়, যেই বান্দা সিজদায় লং টাইমে 11 বার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তার জিন্দেগিতে কত নেকির আমল হয়।
এই জন্য তো আমাদের নবী যখন নামাজ পড়তেন এমন সুন্দর নামাজ, আম্মাজান আয়েশা সিদ্দিক, বুখারী শরীফের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, জানো লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী মুহাম্মদ আরবির নামাজ এত চমৎকার ছিল, এত সুন্দর আর এত দীর্ঘ ছিল, সাহাবীরা তোমরা আমি আয়েশারে জিগায়ও না যে সে নামাজটা কত সুন্দর ছিল, আমার জিগায়ও না, আমি বলতে পারবো না সে বর্ণনা। আর আমরা নামাজ 8 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, কথা কয়, আর নামাজে দাঁড়ায়া এমন অন করে, এটা নামাজ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নামাজ বা দীর্ঘ পড়বেনও কেমনে? সূরা কালামও তো জানেন না। অনেক মুরব্বী এখানে আছে আজও পর্যন্ত 4টা সূরা শেখার মতো তার তৌফিক হয় নাই, কথা কয় না। যদি কই যে মুরব্বী চলেন না একটু তবলিগে যায়, বাবা এখনো সময় হয় না, আর একটু বুড়ো টুড়ো ওই, কথা কয় না। মানে এরপরে গজব পড়বে, ঠাড়া পড়বে, মরবে, তাও তবলিগে যাবে না। আবার কিছু লোক কয় হুজুর তবলিগে যায় লাভ কি, এরা শুধু পিকনিক করে। আচ্ছা ভাই বলেন তো এটা কেমন পিকনিক? আমরা তো স্কুল কলেজের পিকনিক দেখি, শিক্ষকও দাঁড়ায় মতে, ছাত্রও দাঁড়ায় মতে, কথা কয় না। আর তাবলিগওয়ালারা যাওয়ার পরে সুন্নাত তরিকায় কিভাবে পেশাব করতে হয় ওটা শিখায়। আসতে কইছি, সূরা শুদ্ধ নয় আপনার সূরাটা শিখায় দেয়, কালেমা শুদ্ধ নাই কালেমাটা শেখায় দেয়। তো বলি আমি, হ্যাঁ এটাও পিকনিক ওটাও পিকনিক, পার্থক্য হলো ওটা শয়তানের পিকনিক আর এটা জান্নাতি পিকনিক। যাবেন তো তাবলিগে ইনশাআল্লাহ? কে কে যাবেন একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। তাবলিগে গেলে সূরা ফাতিহা শিখায় দেয়। আপনি তাবলিগে দরকার নেই আপনার পরে আর যাওয়ার, আপনি একবারই যান, যায়া অন্তত কিছু সূরা কালাম, কিছু সুন্নাত এগুলো তো শিখে একটু আমল করার জন্য শিখতে তো চান। আমি তাবলিগ জামাতকে শুধু দাওয়াতি মেহনত মনে করি না, আমি মনে করি তাবলিগ জামাত একটা ভ্রাম্যমান মাদ্রাসা, আম জনতার জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা। দুনিয়ার মানুষ কিয়ামতের, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আরেকটা আমল নেন, কিয়ামতের ময়দানে একটা নেকির এত দাম। ইমাম কুরতুবী একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে একজন বান্দার নেকি আর গুনাহ দুইটা ওজন করা হবে। শুনতেছেন তো? ওজন করার সময় গুনাহ আর নেকির পাল্লা এরকম সমান সমান, সেম টু সেম, 50-50, একদম সমান সমান, কম বেশি হয় নাই, একদম সমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন, এই একটা নেকি যদি বেশি হতো তোমারে জান্নাতে দিয়া দিতাম, কিন্তু নেকি তো নাই, একটা নেকি তোমার আপনজনদের কাছ থেকে একটু নিয়ে আসো না, যদি আনতে পারো তো জান্নাত কনফার্ম। বান্দা একটা নেকির জন্য তার বিবির কাছে যাবে, বিবির কাছে যাইয়া বলবে, বিবি আইয়ুব আলাইন কুনতু লাক, বলো আমি তোমার কেমন স্বামী ছিলাম, দুনিয়াতে কত কষ্ট না করছি রে বউ তোর জন্য, বলো না আমি কেমন স্বামী তোমার ছিলাম। তো স্ত্রী তখন ডেকে বলবেন, নিয়ামাল বালু কুন্তালি, আপনি তো চমৎকার আমার ভালো একজন গুড হাজব্যান্ড ছিলেন, আপনার কোনো তুলনা চলে না। ওয়াতুসনি আলাইহি, ভূয়সী প্রশংসা করবে, আপনি এমন এমন ছিলেন। যখন স্বামী দেখবে না তার বিবি তারে চিনেছে, তার বিবি তাকে সাই দিচ্ছে, তখন স্বামী ডাইকা বলবে, বিবি ফাইন্নী আতলুবু মিনকি হাসানাতান ওয়াহিদা, বিবি রে আজকে কিয়ামতে একটু বিপদে পড়ে গেছি, দুনিয়াতে তো তুমি যাও যখন চাইছো শাড়ি এনে দিয়েছি, আইলানা মাস্কারা চাইছো দিলাম, লিপস্টিক দিলাম, মেকআপ দিলাম, কত কিছু না কিনে দিছি তোমারে, কত ভালো ভালো খাওয়াইছি তোমারে বিবি, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার কাছ থেকে লক্ষ টাকার কিচ্ছু চাই না, এই বিবি শুধু একটা নেকি ভিক্ষা দে, একটা নেকি হলে আমি জান্নাতে ঢুকে যেতাম, শুধু একটা নেকি চাই। বিবি কি জবাব দিবে জানেন? মা আইসারা মা তলাবতা, কি সহজ নেকি চা বসতে নাই, সেই এত সহজ, আপনি চাইলেন আর আমি দিয়া দিব, যান এখান থেকে ভাগেন। আপনারে যদি আমি নেকি দেই, খিফতু আইয়া খিফা মিজানি, যদি আমি আপনারে নেকি দেই স্বামী রে, এমন হতে পারে আমার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকি দিব না, যান ভাগেন। শুধু একটা নেকি চাবে তো এমন ভাবে দূর দূর করে তাড়ায় দিবে। স্বামী এবার মনে মনে ভাববে,
দুনিয়াতে তো আমার অনেক আপন মানুষ ছিল, আমার কলিজার টুকরা সন্তানরা তো বড্ড আপন। এত বড় বড় অট্টালিকা গড়ে দিয়ে আসছিলাম, সন্তানদের কাছে একটু যাই না। এবার সন্তানদের কাছে গিয়া বলবে, ইয়া বোনাইয়া আইয়ো বালিন আইয়ো আবিন কুন্তলাক, বাবা রে এই যে দেখ তোদের সেই মৃত বাবাটা, আজকে কিয়ামতে হাজির হলাম। বাজান রে দুনিয়াতে তোদের জন্য তো এত এত কষ্ট করেছিলাম, এ সন্তান তোরা তো আমার তেমন কিছু দুনিয়াতে দাও নাই, আমি তো তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু আজকে কিয়ামতে আমি বিপদে পড়ে গেছি শুধু একটা নেকির জন্য। বাবারে একটা নেকি আমার একটু ভিক্ষা দিত, আমি জান্নাতে চলে যেতাম। সন্তান ডেকে একই কথা বলবে, মা আইসারা মা তলাবতা, বাবা জান কত সহজে না আপনি নেকি চায় বসতেন, কিন্তু বাবা খিফতু আইয়া খিফা মিজানি, আমার ভয় হয় না জানি আমি আমার নেকির পাল্লাটা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে আমি জাহান্নামে হই কিনা। আমি জাহান্নামে যায়া আপনারে জান্নাতে পাঠায় আমার কি লাভ? আপনি ভেগে যান নেকি আপনারে দেব না। ওই কিয়ামতে একটা নেকির দাম এত বেশি, কেউ কাউরে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে এক সেকেন্ডে যেই নেকি কিয়ামতে এত দাম, দুনিয়াতে এক সেকেন্ডে কোটি কোটি নেকি কামাই করা যায়। আস্তে গান সুবহানাল্লাহ। কিভাবে? এক সেকেন্ডে দেখেন কত নেকির আমল এক সেকেন্ডে। সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা যদি পৃথিবীর সমস্ত গাছগুলার যদি কলম বানাও, পৃথিবীর সব গাছগুলার যদি কলম বানাও, আর পৃথিবীর একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া তালে দিয়া যদি 8টা সমুদ্র বানায়া, এই সকল সমুদ্রের পানিকে যদি কালি বানাও, এই কালি দিয়া আর ওই কলম দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হবে, আল্লাহর কালেমা শেষ হবে না। কি অর্থ? এই আয়াতটা তাফসীর করতে গিয়ে ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত আনছেন। হযরতে ইকরামা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইকরামা বলেন, জানো সূরা লুকমানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ এটাই বোঝাতে চান, এই দুনিয়ার মানুষ এই জবানটা দিয়া যদি এক সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো, আবার বলেন। হযরতে ইকরামা বলেন, এই কালেমাটা যদি শুধু একটা বার পড়ো, আল্লাহ পাক সূরা লুকমানের 27 নং আয়াত দিয়ে এটাই বোঝাতে চান, পৃথিবীর সমস্ত গাছগুলারে কলম বানাইয়া আর 8টা সমুদ্রের পানিরে কালি বানাইয়া, ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করো, একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি যদি লেখা শুরু হয়ে যায়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। বলেন না আল্লাহু আকবার। তাহলে বলেন তো জিকির করবেন কার? না না, খাজা বাবা, আট্রসি, চন্দ্রবাড়া, লালন বাবা, ল্যাংটা বাবা, কিছু কিছু মানুষ তো আছে দেখবেন আপনাদের এই এলাকায় বাউল গান হয় না, মারেফতি বাউল গান এখন হয় না? হয়, অনেক জায়গায় হয়। কিছু মানুষ এসে দেখবেন সারাদিন শুধু বাবা বাবা জিকির। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, এক বেচারা পীরেরই নিয়ে কি গান গাইতেছে, কি যে কয় আমি নিজেও বুঝতে পারি না। বাংলাগুলা বাংলা কয় না চাইনা কয় তাও বুঝি না, কিন্তু শুধু একটা জিনিস বুঝতেছিলাম, বলতেছিল কি এটা, আবার একজন কয় কি এগুলো। ফিরিস্তা কেরামান কাতিবিন তো সাথে থাকে, থাকে না? কথা কয় না? বান্দাদের জবান থেকে উচ্চারিত সব কিছু তো লেখে। তো যখন এই বেচারারা যখন জিকির করতে গিয়ে এমন করে, ফিরিস্তারা লেখে কি? কথা কয় না?
ফিরিস্তারও বিপদে পড়ে না যে তুই কেমন জিনিস রে ভাই, তুই যে কি কস এটা তো লেখার ভাষাও আমি খুঁজে পাই না। সারা জিন্দেগি যদি বাবা বাবা জিকির করেন 1-4 পয়সার দাম নাই। জিকির হবে কার? কোন বাবার মাজার? ভাববেন না যে আমি পীর বিরোধী মানুষ, আল্লাহর কসম আমিও পীরের মুরিদ, কিন্তু আমার পীর যদি আমাকে বলে আমি বাপের নামে শানগা আল্লাহর জিকির বাদ দিই, এমন পীরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সরে আসতে আমার 1 সেকেন্ড টাইম লাগে না। গত কয়েকদিন আগে একজন দেখলাম, এক বেচারা মুরিদে কয় সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করছি, মজা পায় নাই, এই জন্য এখন বাবা বাবা জিকির করি। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এই যে আপনাদের ফরিদপুরের একটা শিল্পী কি জানি আবুল সরকার না আবাল, আবাল না আবুল, আবুল আবুল সরকার গান গায়, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ, 1 সপ্তাহ পরে পড়েন আপনারা। আমরা কি আল্লাহর প্রেমিক হতে চাই না? আর এরা কি কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ, আল্লাহর প্রেমিক হতে চায় না, প্রয়োজনে মুর্শিদের জন্য কাফের হইতে রাজি। আবার কি কয়, কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। ওনাকে কাবা শরীফের খাদেম হইতে মন চায় না, তো কি হবি? মুর্শিদ চাঁদের পাইখানাতে আমি যেন চাকরি পাই। এর নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় না। আচ্ছা বলেন, এর মতো খাদাস যদি সৌদি আরব যাইতে চায়, সৌদি সরকার এর বিমানে টিকিট দিবেন? যদি এদিকে কোনোদিন এই গান গাওয়ার জন্য এদিকে আসে, ওরে ধরে সুন্দর করে বাথরুমে আটকে রাখবেন, 1 সপ্তাহ পরে ছাড়বেন। কথা কয় না? প্রশাসন যদি বাধা দিতে আসে আপনাদেরকে, প্রশাসনকে বলবেন ওরা গান গাইতে পারবে ইসলামী তরিকায়, ইসলামের বাহিরে যদি গান গায় প্রশাসন যদি বাধা না দেয় পিঠের চামড়া তুলে ফেলবেন। কোন আপোষ হতে পারে না এদের সাথে। ইসলামকে বিকৃতি করে করে ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে জালেমরা। কিসের মারেফত? শরীয়ত ছাড়া কোনো মারেফত হতে পারে? আমরা কি মারেফত অস্বীকার করি? মারেফত কি? একটা ছেলে দীর্ঘদিন স্কুলে পড়ার পর একটা ডিগ্রি নেয় না? কথা কয় না? মানুষ এক সময় আমল শরীয়ত অনুযায়ী আমল করতে করতে অন্তর একটা নূর পয়দা হয়, এটার নাম মারেফত। আমার রসুল কি মারেফত ছিল না নবীর? কথা কয় না? মারেফত অর্জন হওয়ার পর নবী কোনোদিন নামাজ ছেড়েছেন, পর্দা ছেড়েছেন? তোরা কেমনে পারলি? আমার নবী নামাজ ছাড়ে না। আরে জালেমরা কয় মানুষ এমন উচ্চতায় পৌঁছে গেলে তার নামাজ রোজা লাগে না, শুধু জুতা দিয়ে পিটান লাগে। কথা কয় না? জোরে বলেন তো মুমিন জিকির করবেন কার? এরা কয় মুর্শিদ মুর্শিদ যে করছে যাপন, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। মানে কি কইলো জানেন? যে যদি কেউ বাবা বাবা পীর বাবার জিকির করে সে দই ছাড়া মাখন খেতে পারবে, তার মানে শরীয়ত ছাড়া মারেফত পাবে। নাউজুবিল্লাহ বলে না? আচ্ছা বলেন তো, যেই মাখনে দই দুধ থাকে না ওটা আসল না ভেজাল? তাহলে যেই মারেফতে শরীয়ত থাকে না ওই মারেফত আসল না ভেজাল? জিকির হবে কার? এরা বলে বাপের জিকির করা, আল্লাহ বলেন উযকুরুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির কর, আর এরা বাপের জিকির করে। মুসলমান না বেঈমান? এরা মরলে এদের জানাজা পড়া হারাম। আসতে বললেন কেন? এরা মরলে ওদের জানাজা পড়া হারাম। এরা যখন পীরের পায়ে সিজদা দেয় গিয়া কুফর শিরিক করে, সাথে সাথে তার বউ তালাক। ওই পীরের যে বাচ্চা হবে এগুলো পীরজাদা না হারামজাদা? ওগুলো কি? এরা মরলে ওদের জন্য কোন ইমাম যদি জানাজা পড়ায় ওই ইমামও কাফের। কথা বলেন? কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা হারাম। কোন ইমাম যদি সে মুশরিক জানার পরও মাগফিরাতের দোয়া করে ইমামেরও ইমাম চলে যায়। সতর্ক থাকবেন। বলেন আমরা জিকির করব কার? এবার আর একটা সবক লন। তাফসীরে রাজির মধ্যে খন্ড 1 পৃষ্ঠা 225 নম্বর বর্ণনা।
ইমাম রাজি বলেন, শুনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। কয়টা? ইমাম রাজি বলেন আলহামদুলিল্লাহর হরফ 8টা। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ বলেন না। ইমাম রাজি বলে, আল্লাহর বান্দা শুনো, ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। ইমাম রাজি বলেন, পরিষ্কার একটা অন্তর নিয়া আল্লাহর কোন বান্দাই যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। তাহলে বসে গীবত না জিকির? বলেন বলেন, গীবত না জিকির? জয় বাংলা না কালেমা? স্লোগান না তাকবীর? জিকির হবে কার? কিন্তু আর কবে করবেন কোন? এই মুরব্বি, মুখের দাড়িটা যে আপনারা সাদা, এই সাদা কালারটার সাথে আমি দুনিয়ার কোন রঙিন কালারের তো মিল পাইলাম না বাজান। আপনার মুখের এই সাদা কালারের সাথে একটা কালারের বড় মিল। ওই কালারটা দোকানের কাফনের কালার। আপনার মুখের দাড়িগুলোই তো কাফনের ছাপ চলে আসছে, কিন্তু আপনি আর কবে মাওলার জিকির করবেন বলেন? আগের জামানার আল্লাহ ওয়ালারা গভীর রাতে, রাতের পর রাত, বছরের পর বছর, রাতের পর রাত তারা মালিকের মহব্বতের জিকির করে কাটাতেন। আর এখনকার জামানার মুরব্বীরা গভীর রাতে বিড়ি টাইনা সময় কাটায়। কথা কয় না? হায় আফসোস, কবে জানি আপনার আমার মরণ হয়। কাফনের ফ্যাক্টরি থেকে তো প্রতিদিন কাফনের কাপড় তৈরি হয়, হয় না? আজকেও কিন্তু বন্ধু কাফনের অনেক কাপড় তৈরি হয়েছে, হয় নাই? কাফনের ফ্যাক্টরি থেকে আজকেও কিন্তু গাড়িতে উঠে অনেকগুলো কাফন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রওয়ানা। কোন কাফন যায় চট্টগ্রামের দিকে, কোন কাফন গেছে খুলনার দিকে, কোন কাফন গেল রংপুর রাজশাহীর দিকে, কোন কাফন গেল ময়মনসিংহের দিকে, কোন কাফন বোয়ালমারির দিকে আয়েশা হাজির। এই মুরব্বি, দোকানে গিয়া দেখেন কতগুলো কাফনের কাপড় এমন ভাবে তাকে তাকে সাজায় রাখছে দোকানদার। এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার আমার কাফনটাও হাজির। এখানে অনেক বাবা এমন আছেন যে বাবা নিজের সন্তানের গায়ে কাফন পরাইছে, নাই? না যদি থাকেন বন্ধু তো আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, গতবার শেখ হাসিনা সরকারের প্রশাসন গ্রেফতার করার মাত্র 15 দিন আগে আমার নিজের বাচ্চার লাশটা আমি কবরে নামিয়েছি। আমার এক ভাতিজার লাশটা আমি নিজে কবরে নামাইছি। আমার থেকে অল্প বয়সে আমাদের সহপাঠী একসাথে ছোট্টবেলায় খেলতাম, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। গত শবে বরাতে তো আল্লাহ পাক একটা লিস্ট মালাকুল মউতের হাতে দিল। ওই লিস্টের মধ্যে এই 1 বছরে কারা কারা মারা যাবে তাদের নামটা আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছে। মুমিন রে, এমন তো হতে পারে ওই নামগুলোর মধ্যে আমি রিজওয়ান রফিকের নামটাও হাজির হয়েছে। এমন তো হতে পারে আপনার নামটা ওই কাগজের মধ্যে লেখা। ওদিকে আল্লাহ লিখে দিলেন তুমি 1 মাস পরে মারা যাইবা, আর তুমি এখন ভাবতেছো 1 বছর পরে তুমি ভালো হইবা, অথচ আল্লাহ লিখেছেন 1 মাস পরে তুমি কবরে যাইবা। বন্ধু, এখানে যারা আছেন কালকেও যে আপনারা দিনটা দেখতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। আমি যে সকালটা দেখতে পাবো তার কোনো গ্যারান্টি নাই।
গত 5 বছর আগে একবার মাহফিলে গিয়েছিলাম কক্সবাজারের চকরিয়া ফাঁসিয়াখালী নামক গ্রামে। বর্তমানের বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের বাবার অনেক বড় এক মাদ্রাসা আছে চাঁদপুর খেরিহর। ওই মাদ্রাসার মাহফিল পরের দিন আমার কুমিল্লা পার হয়ে লালমাই এলাকা দিয়া যখন ঢুকতেছি, হঠাৎ করে আমার কাছে মোবাইলে ফোন আসছে গতকালকের মাহফিল থেকে। আমারে ফোন দিয়া কয়, হুজুর গত রাত্রে যারা মাহফিলের আয়োজন করেছে ওদের মধ্যে প্রধান যে যুবক ছিল সকালবেলা চকরিয়ায় গাড়ি অ্যাক্সিডেন্টে লাশ। এই তো জীবন। গত 16 সালের 17 ডিসেম্বর মাহফিলে গেলাম ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুর এলাকায়। সকালবেলা যখন বাংলাদেশে ঢুকবো হঠাৎ করে শুনি মাইকে এলান শোক সংবাদ। শোক সংবাদ, কে রে ভাই, কে মারা গেল? আমার একজন বলে, হুজুর গত রাত্রে এই যুবক আপনার সামনে মিডল বরাবর বসে বসে আলোচনা শুনেছে, সকালে আর ঘুম থেকে ওঠে। এই তো জীবন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে লেখেন, প্রতিদিন মালাকুল মউত আজরাইল প্রতিটা মানুষের চেহারার দিকে 3 বার 5 বার 7 বার কইরা তাকায়। আপনার চেহারার দিকেও তাকায়, আমার চেহারার দিকে আজরাইল তাকায়। তাকায় যখন দেখে ওর জীবনের হায়াতের সেই কাগজটা সাদা হয়ে গেছে, হায়াতের সেই গাছের পাতাটা হলুদ হয়ে গেছে, ওর হায়াতের টাইম শেষ, মালাকুল মউত ওই বান্দাটারে ধইরা সাথে সাথে জানটা কবজ কইরা লয়। জানটা নিয়া অন্য ফেরেশতাদের কাছে দিয়া দেয়, কেউ নিয়া সিজ্জিনে ফালাই, কেউ ইল্লিয়িনে ফালায়, কিন্তু মালাকুল মউত যায় না। মালাকুল মউত মৃত মানুষের ঘরেই থাকে। মৃত ব্যক্তির ঘরে চৌকাঠে দাঁড়ায় ঘরের দিকে তাকায় দেখে বাবাই কাঁদে, ওই মৃত ব্যক্তিটার মা কাঁদে, সন্তান বিবি কাঁদে, আপনজন কাঁদে। মালাকুল মউত তখন দাঁড়ায়া বলে, কিরে আল্লাহর বান্দারা কাঁদিস কেন? তোমরা যে অভিযোগ করো আমি আজরাইল কেন তার জানটা কবজ করলাম, বেটারা বলো রে, আমি কি ওর হায়াতের সময় নষ্ট আমি করেছি? ওর রিজিকটা কি আমি খেয়েছি নাকি? ও নিজের রিজিক নিজেই শেষ করেছে, ও নিজের হায়াতের টাইম নিজেই শেষ করেছে, আমি আজরাইলের কি দোষ? তবে তোমরা ওর জন্য যে কাঁদো, কাইন্দা লাভ নাই। আমি আজকে আসলাম, কালকেও আসবো, পরশুও আসবো, প্রতিদিন আমি মালাকুল মউত তোমাদের ঘরে আসতেই থাকবো, আসতেই থাকবো, যতদিন একটা জান বাকি আমি মালাকুল মউতের আগমন বন্ধ হবে না। তবে ঘরওয়ালারা ওই লোকটার জন্য কেন রে কাঁদো? ও যেটা আজকে ভাবতেছে তোমরা যদি ওইটাই আজকে ভাবতা, এই মৃত ব্যক্তি কবরে যাওয়ার সময় ও যেটা আজকে নিজের মনে ভাবতেছে ওইটা যদি আজকে তোমরাও ভাবতা, ওর জন্য কান্না বন্ধ কইরা নিজেদের জন্য কাঁদতা। আর কবে ভাববেন বাজান বলেন তো আমার? আর সময়টা কবে হবে রে বন্ধু? যদি শুধু চক্ষুটা বন্ধ করে 1 মিনিট ভাবেন, এই রাত্রে 12টার সময় কবরস্থানের ঘর অন্ধকার, আমি তো ওইখানে যাইতে পারি না, আমার ভয়। বিশ্বাস করেন আমি বাতিলের বিরুদ্ধে গর্জন ছাড়তে পারি, কিন্তু ঘরের মধ্যে একা একা আমি রাত্রে থাকতে পারি না। আমার মনে হয় এই বুঝে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। মালাকুল মউত আইসা যদি আমারে কয়, রিজওয়ান তোমার হায়াতের সময় শেষ, আমি কি অর্জন করেছি বল? আমি আমার মালিকের সামনে কি নিয়ে যাবো যে আল্লাহ আমি এতটুকু আপনার দোয়ার আনতে পেরেছি?
মুমিন, আগামীকাল সকালে যদি আপনি মারা যান, বিশ্বাস করেন দুপুরের মধ্যে আপনার জানাজা হয়ে যাবে। দুপুরে যদি মারা যান, আসরের আগে আপনার কাফন পরাবে। সবার জীবনের শেষবারের দেখার পালা, আসরের পরে তোমার জানাজা। মানুষের জীবনে তো মানুষ তিনবার মানুষরে দেখতে আসে। একবার জন্মের পর দেখতে আসে, ওটার পালা আমাদের শেষ। বিয়ের সময় আর একবার দেখতে আসে, ওটার পালাও শেষ। আর শুধু একটা পালা বাকি, আপনার আমার মৃত্যুর পরে কাফনের কাপড় খুলে খুলে মানুষ শেষবারে দেখাটা দেখবে। আগামীকাল দুপুরে যদি মারা যান, আসরের পরপরই তো আমার জানাজা হয়ে যাবে। সন্ধ্যার আগে পরে আবার ওই কবরের দাফন। গহীন অন্ধকার কবরে রাত্রে 12টার সময় মুর্দা যদি চিৎকার দিয়া তার মারে ডাকে, মা আমার একটু বাঁচাও, বাবা আমার একটু বাঁচাও। কবরওয়ালা তো কবর থেকে ডাকে, কিন্তু ঘরওয়ালা তো কেউ শোনে না। মায়ার নবী বলেছেন, বেঈমানের জাহান্নামীদের কবরের 99টা সাপ হাজির হয়। এক একটা সাপের 7টা করে মাথা থাকে। লোহারা হাতুড়ি নিয়া ফিরিস্তারা হাজির। মুমিন, নিজের আখের নিজে গোছা। বলেন আর কবে গোছাবো আমরা? আর কবে সময় হবে আমাদের? এই জন্য আজকে থেকে আল্লাহকে ওয়াস্তে আপনি যদি বলেন, হুজুর আমার পা ধরেন, বিশ্বাস করেন হুজুর আমি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, জিকির করব, আমার পা ধরেন, আল্লাহর কসম আপনি আমার স্টেজে আসেন, আপনার দুটো পায়ে হাত দিয়ে আমি বলি, আল্লাহর ওয়াস্তে আর নামাজটা ছাইরেন না, আর দাড়িটা কাইটেন না। বোঝা এবার বিড়িটা একটু ছাড়েন, মালিকের নামের একটু জিকিরের তসবিটা ধরেন। এই দাড়িটা যখন কাটেন না, এই দাড়িটা এক মুষ্টি যতদিন পর্যন্ত না হবে, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ, সে গুনাহ হতে থাকে। যুবক ভাইরা, আপনার মতো অনেক যুবক কবরে হাজির হয়ে গেছে। অনেক যুবক স্বপ্ন দেখেছিল বিয়ে করবে, বাসর করবে, সংসার করবে, কিন্তু বিয়ের গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ায় উঠে গেছে। আল্লাহকে ওয়াস্তে সুদের টাকা ছাড়েন, ঘুষের টাকা ছাড়েন, গীবত শেখায়ত ছাড়েন, মালিকের জিকির ইবাদতের মধ্যে একটু মগ্ন হন। পারবেন না ইনশাআল্লাহ? আজকে থেকে একটু পাক্কা ওয়াদা করতে পারেন কে কে যে হুজুর পাইকারি হাত উঠায় না, হাত নামান, আমি ওই হাত পছন্দ করি। পাক্কা নিয়ত, একদম পাক্কা যে হুজুর আমি আর জীবনে নামাজ ছাড়বো না, সুদ ঘুষ হারাম খাবো না, দাড়ি এক মুষ্টি থেকে এক চুল পরিমাণ ছোট করব না। পাক্কা ওয়াদা করতে পারেন কে কে? একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ। যাদের দাড়ি নাই, যাদের দাড়ি নাই আজকে থেকে পাক্কা ওয়াদা করবেন কে কে? একটু দাঁড়ান ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান, লজ্জার কিছু নাই, দাঁড়ান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দাঁড়ায় থাকেন, নারায়ে তাকবীর। দাঁড়ান দাঁড়ান, আর কে কে আছেন ইনশাআল্লাহ? হুজুর আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আল্লাহর ওয়াস্তে যুবক ভাই, এমন তো হতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে, বক্তারাও আসবে, শ্রোতারাও আসবে, কিন্তু তুমি থাকবা না। এখানে হয়তো গত বছর মাহফিল হয়েছিল, এই এক বছর অনেক মানুষ চলে গেছে, কিসের গ্যারান্টি আছে বলেন না? দাঁড়ান না ইনশাল্লাহ, দাঁড়ান, দিল থেকে দোয়া করবো ইনশাল্লাহ। কোন কোন ভাই আছেন কবরের মধ্যে যখন যাবে, নবী আলাইহিস সালাম বলেন যারা কবরে যাবে দিল হিয়াতিন সাহেবা, পাক্কা দাড়ি নিয়া, নবী বলেন তাদের কবরে আযাব বিনা হিসাবে মাফ। দাঁড়ান দাঁড়ান, আর কে আছেন? বইসেন না, দাঁড়ান, আর কে আছেন? দাঁড়ান ইনশাল্লাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান
মাশাআল্লাহ, লজ্জার কিছু নাই, দাঁড়ান না ইনশাআল্লাহ। লজ্জাকে উপেক্ষা করে যে যুবকরা দাঁড়াবেন, আল্লাহ পাক আপনার লজ্জার কারণে আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। দাঁড়ান 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 ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান, কি আছেন আর ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, আসেন সামনে আসেন। এদেরকে একটু আসতে দেন, এদেরকে আসতে দেন, এরা মেহমান আল্লাহ। আসেন না, সামনে আসেন। পাক্কা নিয়ত যারা করবেন ইনশাআল্লাহ তারা আসেন। লজ্জার কিছু নাই ভাইরা। আপনার সহপাঠী এক বন্ধু, সেও তো দাড়িওয়ালা হয়ে ঘোরে, তুমি কেন পারো না? আপনার পাশের দোকানদার, সে তো নামাজি হয়ে ঘুরতে পারে, তুমি কেন পারো না? দাঁড়ান দাঁড়ান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আসেন আসেন, লজ্জার কিছু নেই, আসেন সামনে আসেন, আসেন আসেন। এদেরকে একটু সরে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাক্কা নিয়ে যারা করবেন ইনশাআল্লাহ আসেন। লজ্জাই নেই, লজ্জা নাই ইনশাআল্লাহ, আসেন। আর কেউ আছেন? আর কেউ আছেন ইনশাআল্লাহ? আর কেউ নাই? আসেন না ভাই, আসেন আসেন আসেন। অথবা যাদের দাড়ি আছে কিন্তু এক মুষ্টি রাখেননি, তারাও আসেন। কেউ যে আজকের পর থেকে আর এক মুষ্টি থেকে ছোট করব না, আসেন 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 না, আসেন আসেন ইনশাআল্লাহ, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন। আর কে আছেন ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর কে আছেন? আসেন, মাশাআল্লাহ। আর কেউ নাই? শেষবার ডাকতেছি, শেষবার। এমন তো হতে পারে যে এই শেষবারের পর আপনাকে আর ডাকার মতো কেউ থাকবে না, আপনি আর কারো ডাক শোনার মতো সুযোগও পাবেন না। ভাইরা আসেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানে কত যুবক ভাইরা আসছে, তোমার থেকে তাদের চেহারা সুন্দর কম নয়, তোমার থেকে তাদের বয়সটাও বেশি নয়, কিন্তু মালিকের দিকে তাকায় কবরের ভয়ে যারা আজকে এখানে হাজিরা দিল, আল্লাহর কসম, নবীর হাদিস যদি সত্য হয়, আপনি কাগজ কলম দেন, আমি লিখে দেই, এই যুবকরা আজকে খাস তওবা করার পর যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হবে, কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না। হ্যাঁ, নবীর হাদিস মিথ্যা হতে পারে না। আসেন সামনে আসেন। অথবা অনেকে আছেন দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন না, তারাও আসেন। আমি দেখতে পাচ্ছি অনেক মুরব্বীরা আছেন, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, লজ্জার কারণে আসতে পারতেছেন না। আসেন আসেন আসেন, লজ্জার কিছু নেই, আসেন ইনশাআল্লাহ। আসেন না, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাবতেছেন হুজুর এরা ভুল করেছে? না না, আপনি কবরের পরে বুঝবেন কে বুদ্ধিমান আর কে বড় বোকা ছিল। কবরে যাওয়ার আগে কেউ বুঝবেন না ভাই। মাশাআল্লাহ, আসেন। মাশাআল্লাহ।